ফলে আমরা দেখতে পেলাম আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি এখানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং রিয়াকশন দিচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে যদি কেউ এসে স্যাবোটেজ ঘটিয়ে ফেলে তাহলে কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি আর স্বাভাবিক থাকবে না, নিয়ন্ত্রণে থাকবে না। এবং আমাদের কাছে মনে হচ্ছে কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন এরকমটি চাচ্ছে যেন এর মধ্যে একটি স্যাবোটেজ ঘটে এবং এর ফলে ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যায় চিরতরে। এবং আমাদের কাছে মনে হচ্ছে কোনো ক্ষমতালোভী সংগঠন এখানে পরিপূর্ণভাবে জড়িত। বিগত সময় তাদের বক্তব্য, বিগত সময় তাদের কাজ আমাদের কাছে সেই বার্তাই দিয়েছে। যে রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশটা আসলে সেই রিট সম্পর্কে কি জানেন কিছু? দেখুন, আমরা জানি যে SM ফরহাদ যিনি শিবিরের প্যানেল থেকে তিনি জিএস প্রার্থী হয়েছেন, তার বিরুদ্ধে একটি রিট করা হয়েছিল এবং সেই রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচনের আজকে আমরা শুনতে পেলাম তারা স্থগিত করেছে এবং নির্দিষ্ট তারিখ পর্যন্ত। আসলে এই ধরনের ঘোষণা হাইকোর্ট কিভাবে দেয় আমি বুঝি না। হাইকোর্ট একজন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দিতে গিয়ে যদি পুরো ইলেকশনই বন্ধ করে দেয় তাহলে মনে করতে হবে এখানে বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনা আমাদেরকে যেভাবে হাইকোর্ট দেখিয়েছিল এখন আবার বিচারিক প্রক্রিয়ায় সেভাবে আমাদেরকে হাইকোর্ট দেখানো হচ্ছে। তো সেভাবে হাইকোর্ট দেখালে তো পরিণতি তো ভয়াবহ হবে। এবং ক্যাম্পাসগুলো ইতোমধ্যে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং ডাকসু নির্বাচনের উপরে প্রকৃতপক্ষে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা ঢাকার আমরা এখানে যারা আছি আমাদের ভাগ্য নির্ধারণ হবে এরকম নয়। ডাকসু নির্বাচনের উপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যে নির্বাচন সেটিও নির্ভর করছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো প্রতিক্রিয়া দিলে সেগুলো অন্যান্য জায়গায়ও প্রভাব ফেলে। সেই জায়গা থেকে শুধু ডাকসু নিয়ে নয়, আমাদের কাছে মনে হচ্ছে জাকসু সহ যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে এরকম ষড়যন্ত্র হচ্ছে। কেননা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় একযোগে একই দিনে সকল বিশ্ববিদ্যালয়ে এরকম হবে, এটি আসলে ভাবাটা বোকামি হবে বলে মনে করছি। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পরিস্থিতি খুব ভালো নয়। যদি কেউ চায় যে এই শিক্ষার্থীদের মধ্যে ঢুকে স্যাবোটেজ করবে সেটি তারা করতে পারে, কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন আছি এই বিষয় নিয়ে।